আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান 5 দিন করে আল্লামা সাঈদী তাফসীর করত। ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি। পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে। আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে। কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছিল কারণ কি? তারা ভেবেছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, সাঈদীকে হত্যা করি আর কোন বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। তবে আল্লাহর কি খেলা, সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ, আর এখন আজহারি মাহফিল করতেছে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান 5 দিন করে আল্লামা সাঈদী তাফসীর করত। ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি। পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে। আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে। কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদীর একদিনের তাফসিরে সূরা ফাতিহার তাফসির শুনে 19 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লামা সাঈদী ওই প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এই লক্ষ মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদীর বক্তব্য প্রমাণ হয়েছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমির হামজা মামুনুল হককে জেলবন্দি করেছে, আজহারিকে দেশছাড়া করেছে, কোরআনের গণজোয়ার বন্ধ করতে পারেনি। 20 লক্ষ 30 লক্ষ মানুষ কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে 30 লক্ষ মানুষ আজহারির মাহফিলে নতুন এক ইতিহাস তৈরি হলো। 19 বছর পরে আল্লামা সাঈদী 19 বছর আগে তাফসীর করেছিল। 19 বছর পরে 30 লক্ষ মানুষ তার মাহফিলে। মনের মধ্যে বড় কষ্ট। খালেদা জিয়া মুক্তি পাইলেন, বিদেশে চিকিৎসার জন্য গেল। আমির হামজা আল্লামা মামুনুল হক মুক্তি পেল, কোরআনের কথা বলতিছে। আজহারি দেশে ফিরলো, কোরআন থেকে কথা বলতিছে। আমাদের মনের মধ্যে একটা ব্যথার পাখি, আল্লামা সাঈদীকে আমরা আর একটাবার মুক্ত দেখতে পারলাম না। ওই আল্লামা সাঈদীকে যদি আমরা মুক্ত দেখতে পারতাম, কিসের আজহারি, কিসের আমির হামজা, কিসের তারেক মনোয়ার, আল্লামা সাঈদী যদি জেল থেকে মুক্ত হয়ে কোন প্রথম মাহফিলে উপস্থিত হতো, আমার মনে বলে 30 লক্ষ নয়, অন্তত 1 কোটি মানুষ তার জন্য পাগলের মতো দৌড়ে যেত। কিন্তু আমরা সবাইকে ফিরে পেলাম, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে ফিরে পেলাম না। আমরা দোয়া করে আল্লামা সাঈদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, আজহারির মাহফিলে 30 লক্ষ লোক হচ্ছে, অনেকের গায়ে শরীরে চুলকানি শুরু হয়েছে। আজহারি একটা মাহফিলে বলেছিল যশোরে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারি কি কোনো দলের নাম বলছে? কিন্তু কিছু লোক সেই বক্তব্য নিজেদের দলের দিকে ঠেলে নিয়ে নিজেদের দিকে ঠেলে নিলেন। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। বলতেছে খাটের নিচে কেড়ে ও লাভ দোটে বলতেছে কলা খাইনি। এ কথা কন না গা, তার মানে বোঝা যাচ্ছে ওরা কলা খাওয়ার জম। ভালো করে বোঝেন। আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়ে, ও বলেছে আজহারি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজহারিকে জামার টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে ভোট চাওয়ার জন্য। আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, টাকা দিয়ে ভাড়া করে কি 30 লাখ লোক জোগানো সম্ভব? বিএনপি কোন, জামাত কোন, চরমনাই কোন, যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাতে পারে না। আর 500 টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়। লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কন না গা। আর আজহারির মাহফিলে 3 দিন আগে লোক যায় শুয়ে থাকে প্যান্ডেলে। এটা টাকা দিয়ে নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। সুতরাং আমি বলতে চাই, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে লেগে 16 বছর থেকে তারা থাকতে পারেনি। তারা আলেমদের বিরুদ্ধে লেগে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। জোরে করে বলেন তো, জালেমের আছে নাকি পালাইছে?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বল না কে? ডায়লগ দিয়েছিল খেলা হবে, কে বলেছিল আপনাদের মনে নাই? এ যেরকম কি কাদের কাউও কাঁদে। আমার ভাই আসার জন্য বলি না, শোনেন, এই যে মুরব্বী চাচা, এইরকম একটা চাচা গত 3 বছর আগে যেদিন ভোটের দিন চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রুজু নষ্ট করবো না, ওই চাচা 8টার দিকে ফজরের রুজু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রুজুতে। চাচা কিছুক্ষণ পর মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলছে, এই চাচা শোনেন তো, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। চলবে বগুড়ার মাহফিল, সব জপুর মাহফিল, কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা বাস নাকি? আমরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর 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 মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? যেটা বলেন দেওয়া যাবে? ভাই কি গরম দেন, পানি গরম থাক না কে? না না, আপনার মিশন করতে হবে, আপনাকে 100% হিট দেওয়া লাগবে। হ্যাঁ, আমি খেতে খেতে ঠান্ডা হবে। এটা আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে বলেন সাহাবী হামজালার কি গোসল বাকি মনে আছে তো আপনাদের? হ্যাঁ, এটাই আজকের আসল আলোচনা। এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিহিত আছে। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলাদের নাই, পর্দার অন্তরে নাই, মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে, এই যে মিরাজের মাস চলতেছে, গত 3 দিন আগে মিরাজের রজনী আমাদের মধ্য থেকে পার হয়ে চলে গেলেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জিবরাইলকে সঙ্গে করে নিয়ে যখন চলে গেলেন জান্নাতের ভেতরে, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি সাহাবীকে নিয়ে যখন চলে গেলেন জান্নাতের ভেতরে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ডাকতে বলেন, এ ভাই জিবরাইল, ঘটনাটা কি? এই মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামের ভেতরে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? জাহান্নামে। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। সাউন্ড নাই। 2টা। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? এই যে আমি বসে আছি মাঝখান থেকে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন।
মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে জোরসে বলো। এই কথা বলার পর রাসূল বলে, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখে। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোল্ট্রি মুরগির মতো বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না জোরে, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না রে। হ্যাঁ, এইবারে বসেন, কাছে আসেন, আসেন চাচা আসেন। শোনেন, আমরা যখন ওয়াজ করি না যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায় যে যাক নিয়ে মানুষ যাই যাক, আমরা তো বাঁচলাম। অত সোজা নয়। রাসূল বলেছেন বগুড়া জেলার সাবগ্রাম চকজপু গ্রামের একটা মহিলা যদি জাহান্নামে যায়, ও একা যাবে না, একটা মহিলার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। কে রে পিছন দিক থেকে উঠলো, কে দৌড়ে, কে? মুরব্বি মুরব্বি মুরব্বি। না না না, লক্ষণ তো ভালো। এ শোনেন, এই যে মুরব্বি চাচা দাঁড়িয়ে আছে, এটাকে বসেন ভাবছেন, বসেন। ও পাও লেগে গেছে, থাকেন। শোনেন, এই যে যারা দৌড়ে গেল 2 জন, এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। বগুড়া চকজপুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, একটা মহিলা যদি জাহান্নামের ভেতরে যায়, একা যাবে না, এর সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। জোরে বলেন কতজন? আরো জোরে। জোরে হলো না। এই 4 জন কারা কারা হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, তার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর হলো বাবা। মুখস্থ করার চেষ্টা করেন, একটা মহিলা যদি পর্দা না করার জন্য জাহান্নামে যায়, যেহেতু বাবা মেয়েটিকে বাধ্য করেনি, পর্দা করার জন্য শাসন করেনি, পর্দার মধ্যে ঢুকাতে বাধ্য করেনি, ওই মেয়েটা যদি বেপর্দা হওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে যায় রে, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, এই চকঝপু এলাকায় এমনও বুড়ো চাচা আছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, তার মেয়ে হলো 2টা, একটা মাহিয়া মাহি আর একটা পরিমণি। যুবকেরা কথা বলো, শরীরের মধ্যে পর্দা নাই, টি-শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই যে মেয়ে যখন বেপর্দা হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, এই মেয়ে বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মেয়েটি জাহান্নামে যাওয়ার কারণে একা যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। আমার কথা কি বোঝা যায়? এমন হাজি আছে মুরব্বি মুরব্বি, মাথাতে একেবারে টুপি, মুখের দাড়ি, মনে জিব্রাইলে খালাতো ভাই, কিন্তু ওর মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, জীবনে পর্দার কথা কয় না। ওর 2 মেয়ের জন্য পুরো বগুড়া জেলার যুবকদের চরিত্র শেষ। কথা কন না গা। এই যে যুবকেরা বসে আছে, এই যুবকদের কিন্তু কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, ওরা তো ডিস্টার্ব করা দূরের কথা, প্রেম করা দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখছি, উদয়ন করে যা, ছেলেরা তো পাগল হয়ে ঘুরবে। কথা কন না গা। শোনেন, আমার দিকে তাকান, 18 বছরের সুন্দরী মেয়ে, কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, সুন্দর করে বোরকা পরছে, মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, রাস্তাতে হেঁটে যাচ্ছে। একটা যুবকের সঙ্গে দেখা, এই যুবকগুলো বলবে আসসালামু আলাইকুম, খালাম্মা কেমন আছেন? তার কারণ ভেতরের জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না, খালা কোয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়,
আপনার বউ 40 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা উদন করে নাইকে সেজে হাই হিল পরে কিলকিল করে রাস্তাতে হেঁটে যাচ্ছে। এই যুবকেরা যাওয়ার পরে খালা বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল খালা আম্মা ডাক শোনার জন্যও আগে ভ্যাস ধরা লাগবে। আমার কথার সঙ্গে কি একমত? আচ্ছা, আপনাদের বগুড়া কি শুটকি মাছ পাওয়া যায়? কতক্ষণ পাওয়া যায়? হ্যাঁ শোনেন, আপনাদের এই চকধবু গ্রামের একটা লোক 1 কেজি শুটকি কিনছে। এটা কিন্তু কোরআনও না হাদিসও না, এটা বুঝানোর জন্য বলতেছি, ভুল বুঝেন না। একটা লোক শুটকি কেনার পরে পাতিলের মুখ খোলা রাখছে, ঘরের দরজা খোলা। এই রাস্তা দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, নাকের মধ্যে লাগছে শুটকি মাছের গন্ধ, এক দৌড়ে চলে গেছে ঘরের মধ্যে। যায় দেখে দরজাও খোলা, পাতিলের মুখও খোলা, শুটকি মাছ খাওয়া শুরু করেছে। শুটকি মাছের মালিক ঘরের মধ্যে ঢুকে থেকে কাম সারা। 600 টাকা কেজি শুটকি মাছ ধরার পরে বিড়াল কেমন মার দিয়েছে, বলছে কালকে আবার যদি আমার ঘরের মধ্যে ঢুকে শুটকি মাছ খাস, 6টা বেতের বাড়ি দেবো, তো ধবো করে শেষ করে দেবো। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে এই চাচা আবার শুটকি মাছ ঘরের মধ্যে রাখছে, পাতিলের মুখও খোলা, দরজাও খোলা। আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির কাছে আবার যদি যায়, শুটকি মাছের গন্ধ যদি লাগে, ভাই এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছ খুলে ধুয়ে পাতিলের মুখ, বিড়ালকে মারের ভয় দেখায় লাভ নাই। একই রকম ভাবে মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে ইফটিজিং এর আইনের ভয় দেখায় কোনো লাভ নাই। মেয়েরা যদি বেপর্দা হয়ে ঘরে, বিড়াল যেরকম শুটকির পিছে দৌড়ায়, যুবকগুলো মেয়েদের পেছনে ঘোরাঘুরি করবে। একেবারে সোজা কথা। শুটকির নিরাপত্তা দিতে গেলে বন্ধ করে রাখা লাগবে, আর মহিলাদের নিরাপত্তা দিতে গেলে পর্দার ভেতরে ঢুকাতে হবে। কথা ক্লিয়ার না ভেদাল আছে? কে রে, এখানে কিসের আড্ডা চলতিতে রে? হয় পেছনে চেয়ারত বসো, না হলে ভেতরে বসো। এ তাহলে জোরে বলেন কয়জন? 4 জন। কয়জন? তার মধ্যে 1 নম্বর গেল বাবা। জোরে করে মুখস্থ করেন, 1 নম্বর কি? বাবা। আরো জোরে বলেন বাবা। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 2 নম্বর কে? একটা ছোট বোন যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে চলে যায়, যেহেতু বড় ভাই অধীনে ছোট বোনের বসবাস ছিল, ওই বড় ভাই ছোট বোনকে পর্দা করতে বাধ্য করেনি, পর্দার জন্য আদেশ করেনি। এই জন্য ছোট বোন যদি পর্দা না করার কারণে জাহান্নামের মধ্যে চলে যায় রে, একা যাবে না, ওই ছোট বোনের কারণে বড় ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। আপনার বউ যদি পর্দা না করার কারণে, আপনার বউ যদি জাহান্নামের মধ্যে যায়, একা একা যাবে না, বউ যদি জাহান্নামের মধ্যে যায়, ওই বউয়ের কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 4 নম্বর কে? বাবা মারা যাওয়ার পরে মায়েরা যদি ছেলের অধীনে বসবাস করে, আর ছেলে যদি মাকে পর্দা করতে বাধ্য না করে, বড় ছেলেটার অধীনে মায়ের বসবাস ছিল, মাওটা পর্দা করে না, কিন্তু ছেলে যদি মাকে পর্দা করতে বাধ্য না করে, আর এই জন্য মাও যদি জাহান্নামে যায়, একা যাবে না, এই মাওটির কারণে ওই বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে চিৎকার করে বলে তো দেখি কতজন? 1। বাবা কেরে ভাই, মুখস্থ করলে গুণ হবে? জটিল ওয়াজ করতেছে, মুখস্থ করেন, সারা জীবন কাজে লাগবে। এ চকজপুর মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। জোরে বলেন কতজন? আরো জোরে। 1 2 3 4। এ বগুড়ার মুসলমান, হাদিসের ব্যাখ্যাটা মিলানোর চেষ্টা করেন। হয় আপনার বউ পর্দা করে না, বউ করলে মাও করে না, মাও করলে ভিটি করে না, ভিটি করলে বোন করে না। তার মানে বোঝা গেল, এই হাদিস যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মিল করি, হাদিস আমাদের চোখের মধ্যে লোক দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চাই রে। এই হাদিসের দৃষ্টিতে আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। কথা কি বোঝা যায়? ভাই আপনার মা পর্দা করে না, মা বুড়ি মানুষ করে, করলে বউ করে না, বউ করলে ভিটি করে না, ভিটি করলে বোন করে না। 4টে সূত্র দিয়ে বীজগণিতের অঙ্ক মিলে দেখেন, একেবারে খাপে খাপ মুমতাজের বাপ আমরা ধরা খাইয়ে বসে আছি। তার মানে হাদিসের ব্যাখ্যায় বোঝা গেল, বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই হাদিসের শিক্ষা হলো,
এই বগুড়া, সাতগ্রাম, চকঝপুর অধিকাংশ মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, অধিকাংশ মহিলা একা একা জাহান্নামে যাবে না রে। ওই অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষদেরকেও জাহান্নামে যেতে হবে। তার মানে বোঝা গেল, আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আগে আমাদের বাড়ির গুলো বাঁচার লাগবে। তার কারণ আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনদেরকেও। এখন চলে যান আগের আলোচনার দিকে। কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? এক নম্বর হলো বেপরদা নারী যারা। না, ওয়াজের তাল ঠিক থাকতেছে না, কষ্ট হচ্ছে। কেরে পর্দার মিছিল করতে থেকে ভয় লাগে, এমন সাউন্ড দেবেন পর্দা ফাটে দেন, মহিলাদের কানত যায়। রাজি আছেন জোরে? বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল, জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল বলো তো দেখি 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? কে ভাই? সাদা টুপি ভাই, কি আমার দিকে লক্ষ্য করে গভীর মনোযোগ। জিবরাইল ডাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ। 2 নম্বর হলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? এ জোরে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা মতো চলে না এইরকম বউ আপনাদের এলাকাতে আছে না নাই? আমি বগুড়া জেলার মহিলাদের ভালো করে চিনি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না, তখনই ওই বউ স্বামী থুইয়া বাপের বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি সাজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে না, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক হতে হবে স্বামীদেরকে, কোন বউ পরিবারের প্রধান হতে পারবে না। গভীর মনোযোগ, হাদিসের দিকে লক্ষ্য করেন। রাসূল বলেছেন, যদি কোনো পরিবারের প্রধান কোনো মেয়ে হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যদি কোনো রাষ্ট্রের প্রধান নারী হয়, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না। মনের মধ্যে বড় কষ্ট। আজ থেকে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা। যেরকম কি পাগলা? এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস। এর দল বলছিল, ওই পাগলাক দয়া করে ভোট দিও না, আমাদের সুন্দরী প্রার্থীকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোক কমলা হ্যারিসকে বাদ দিয়ে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে। ওরাও প্রমাণ করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। কথা কন না কে? কে রে আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে? আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। ভালো করে শোনেন, যেই ফকিন্নি ঝোলার ভিক্ষা রক্ষা করতে পার না, ওরা দেশ রক্ষা করবে কেমনে? আপনাদের এলাকায় মেয়ে মানুষ যারা ভিক্ষা করে, এদেরকে কি বলে? ফকিন্নি। ফকিন্নি। আর ছেলে মানুষ হলো ফকির। আমার দিকে তাকান, একটা ফকির আপনাদের 7 গ্রাম সকাল 7টার দিকে হচ্ছে ভিক্ষা করার জন্য। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, ভালো করে শোনেন। 7টার থেকে 10টা পর্যন্ত ভিক্ষা করছে, চাল পাইছে 5 কেজি। যেরকম কয় কেজি? 5 কেজি চাল পাওয়ার পরে 10টার দিকে চকঝপু গ্রামে ঢুকছে। ঢোকার পরে দেখে বেটার বউ আর শাশুড়ি ঝগড়া চলতেছে। এখন এই ফকির নাস্তে করে যা বলছে, মা 4টা ভিক্ষা দে মা। তখন বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে 5 কেজি চাল ডাবের মধ্যে নি ভারী করে ফকিরনি দিয়ে করছে, যা নিয়ে চলে যা। ফকিরনি 5 কেজি চাল ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগ ভরে গেছে, পুরো চকঝপু ঘুরতিছে আর বলতিছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। কথা কি বুঝেন নাই? এই জিকির ওই পুরো গ্রাম করতেছে। আর একটা মহিলা শোনার পরে আস্তে করে শাশুড়ি জয় করতে, তোর বেটার বউ বলে কাম সারছে। 5 কেজি চাল ফকিরনিক দিয়েছে। শাশুড়ির মাথা গরম, এমনি তো বেটার বউয়ের সাথে ঝগড়া। বাড়ির থেকে একেবারে জিনের লাগা সা করে বের হয়ে ফকিরনির কাছে যায়, চালের ব্যাগ কেড়ে নিয়ে আনে ডাবরের মধ্যে ঢেলে দিয়েছে। বেটার বউ দিছিল 5 কেজি, সেটাও নেছে। আরো 5 কেজি 7 গ্রাম সকালে পাইছিল, সেটাও দিয়েছে। কে রে? তাহলে যেই ফকিরনি ঝোলার চাল রক্ষা করতে পারে না, ওরা দেশ রক্ষা করতে পারবে?
পারেও নাই গত 16 বছরে আমার বাংলাদেশটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে রেখেছিল। কারণ ওদের হাতে কি আর আমরা দেশ তুলে দিতে চাই? আমার দিকে তাকান, আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারাইছে। ছাগল কি হারাইছে? সারাদিন খুঁজেছে ভাই, কিন্তু ছাগল পায়নি। বিকেলবেলা এরকম একটা ছেলে বেটা, ছেলের সঙ্গে দেখা, ওই লোক পাগল হয়ে ছেলে বলতেছে, কে ভাই ছাগল দেখেছিলেন? বেটা কি বলছে কথা মনে হয় বোঝেন নেই। বেটা বলতেছে ভাই ছাগল দেখেছিলেন? ছেলে বলতেছে কে আব্বার কি মাথা নষ্ট হলো নাকি? আমি হলাম ছেলে, আমাকে বলতেছে ভাই আস্তে করে বাড়িতে যা। বলছে মা আব্বার কোলে মাথা খারাপ, আমাকে ভাই বলে ডেকেছে। মা বলতেছে তোর বাবাকে বাড়িতে এসে আমি বিচার করতেছি। স্বামী যখন আস্তে করে বাড়িতে গেল, স্ত্রী বলে তোমার সমস্যা কি, তুমি ছেলেকে ভাই বলে কেন ডাকলে? ও লাভ দেটে বলতেছে মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এরকম হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই জাতি ছাগল হারালে বেটা কয় ভাই আর ভোগ কয় মাও, আর ওরা 16 বছর ভাই বিনা ভোটে ক্ষমতার চেয়ারে বসেছিল। 10 সেকেন্ডের হেলিকপ্টার উড়াল দিয়ে দিল্লি পালে চলে গেছে। ওদেরকে এমনি কম জ্বালা শুরু হইতে এ কথা কর না গা, ওরা এমনিতে কম পাগলি হয়নি, কিন্তু চলে গেছে গাই বাছুরগুলো বাংলাদেশের খেলে লাপাচ্ছে। কথা কর না গা। আমি বলতেছি তোদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার রে। কার জন্য জীবন যৌবন শেষ করলি? তোদেরকে রেখে না বলে পালিয়ে চলে গেল। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা? বুবু গো, যদি জোরে ঠিক বলেন তাহলে বলবো না, শেষ করবো। জোরে বলেন ঠিক। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা? বুবু গো পিলখানায় ওই মরল সেনা তোমার আগমনে, হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষে। বুবু গো আরো জোরে বলেন। সাগর রনি মরল জানি তোমার ইশারাতে, আজও তো হলো না বিচার কারবা চলো নাতে। বুবু গো তুমি পাকা খিলাড়ি, ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি। বুবু গো মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার লিগ বাহিনী কই, বাঘের গর্জন ছেড়ে বিলাই নেই কোনো হইসই। বুবু গো ফেরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আইনা ঘরে মানুষ ধরে রাখতো তুবু করিয়া। বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ, ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না, করলে মহা পাপ। বুবু গো কথা বলেন ঠিক কিনা? তাহলে জোরে বলেন, নেতৃত্ব কি ছেলে দেবেন নাকি নারী দেবে নাকি পুরুষ দেবে? আরো জোরে বলেন। সুতরাং আপনাদেরকে পরিষ্কার করে বলি, রাসূল বলেছেন পরিবারের প্রধান হবে পুরুষ, রাষ্ট্রের প্রধান হবে পুরুষ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শোনেন, রাজনৈতিক বক্তব্য মনে করবেন না। ক্ষমতায় বিএনপি যাবে, জামাত নাকি চরমোনাই যাবে, যে যাই যাক আমার কোনো আপত্তি নাই। তবে আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির যদি তারেক যে প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের ডক্টর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যাই হয় হোক, তবে কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল ভাই। এ জোরে বলেন আলোচনা চলছে চলছে, তবে কোনো ওঠাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন পর্দার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন
মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলেন নামাজ, 2 নম্বর হলেন রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহ তাদের জান্নাতে ঢুকায়া দেবে। আর 1টা মিনিট আমি আলোচনা করব শুধুমাত্র মা বোনদের জন্য। মহিলাগুলো যদি পর্দার বিধান মেনে না চলে আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দেবে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্যে বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তার নিজে চোখে দেখা ঘটনাটা বর্ণনা করেছে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়ের মৃত্যুর পরে এলাকার মানুষেরা কবর করার জন্য আস্তে করে যখন কবরের কাছে চলে গেলেন, কবরের কাছে যাবার পরে লক্ষ্য করে দেখে কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের মধ্যে তো 99টা করে সাপ দেখতে পারিনি। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলেন। 2 নম্বর কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই 2 নম্বর কবরের ভেতরে যখন কবর খনন করা শেষ হয়ে যাবে তখন লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। ওই 2টা কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করলেন। ওই 3 নম্বর কবরের মধ্যেও আবার একই সঙ্গে 99টা সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। পেপার পত্রিকায় খবর চলে আসলে, চতুর্দিকে খবর যখন চলে গেল এমন সময় বড় বড় মুফতি মুহাদ্দিস আলেমদেরকে ডাকা হলো। আলেমেরা মিলে আপনারা ফতোয়া দেন তো দেখি, আমরা একে একে 3টে কবর খনন করেছি কিন্তু 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা কি করব বলেন তো? এমন সময় হুজুরেরা বলে, এ পৃথিবীর মানুষেরা রে, 1 নয় 2 নয় তোমরা 3টা কবর খনন করেছো, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ দেখতে পেরেছো। এখান থেকে প্রমাণ হয়ে গেল 3টা কবর কেন, 3000 কবর কেন? যদি তোমরা 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্মফল এই জমিনে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে যার জন্য কবরের ভেতরে 99টা সাপ আসলো? জানার দরকার আছে না নাই? এ বগুড়ার মুসলমান অবশ্যই আপনাদেরকে বলবো। তবে এখন আমি আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? মনে আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, সাহাবী হানজালা কোথায়? এর লাশটাকে তোমরা খুঁজে বের করো, একে সুন্দর করে গোসল করে দিতে হবে। কিন্তু সাহাবীরা পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে বল, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা খুঁজেছি তারপরে সাহাবীর লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা পুরো উহুদ পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুরের বাগানগুলো খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীরা আবার খোঁজা শুরু করে দিলেন। পুরো মদিনার ভেতরে 3-3বার করে তন্ন বিতন্ন করে খুঁজেছে, কিন্তু তারপরে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে সেজদায় চলে গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করেছে, ওই সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে অপবিত্র হয়ে জিহাদের ময়দানে এসেছিল, হয়তোবা এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে, তার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেলেন।
কান্না করতে করতে কিছুক্ষণ পরে দেখা গেলেন আমার নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে। নবীজি টেনশন আরো বেড়ে গেলেন, আকাশের মধ্যে মেঘ নাই, বৃষ্টি কোথা থেকে পড়ে? আমার নবীজি আবার কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা এই জমিনের মধ্যে বাসর ঘর থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। যুদ্ধ করতে করতে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে আপনার সাবি হানজালার জন্য আরশে আজিম থেকে ওই জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। আমার গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ তো বেশি রাজি খুশি হলেন, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিলেন। তার মানে বোঝা গেল ওই ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ, তোমাদের যদি মুসলমান হও মনোযোগ দিয়ে শোনো। এই জমিনের ভেতরে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি। আর তোমরাও যদি মুসলমান হও এই দ্বীন কায়েমের আন্দোলন তোমাদের করতে হবে। এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার? হে বগুড়ার মুসলমান, কান খাড়া করে শোনার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, হজ এবং উমরা করো, কিন্তু হজ আর উমরার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনা কিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা যায় আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের এই চোখ ঝুপ আমার দিকে তাকান, এমনও বুড়ো চাচা আছে, এমনও বুড়ো মুরব্বী আছে, এইরকম মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করতে 6 বার। যদি ওই চাচাকে বলা হয়, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, বাংলাদেশকে কোরআন বিজয় করতে হবে, এইরকম চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলে, এই হুজুর মনে হয় রাজনীতি করে রে। কথা বল, কথা বল। তার মানে হুজুরের কাছে, ওই চাচার কাছে নামাজ ভালো লাগে, চাচার কাছে হজ ভালো লাগে, চাচার কাছে যাকাত, জিকির, তাসবিহ ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না। এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং গভীর মনোযোগ, ভালো করে বোঝেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। আর বাংলাদেশের শান্তির জন্য কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতা থেকে ছেড়ে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আগামী দিনের ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং কোরআনের বাংলাদেশ দেখার জন্য
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই কোরআনকে বাংলাদেশে বিজয়ী করার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? আল্লাহর কাছে দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখায়া দেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিনে কোরআন বিজয় হওয়া ছাড়া শান্তি আসবে? একেবারে জমিন যার আইন চলবে, তার আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহলেই জমিনে শান্তি আসতে পারে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? ওই কবরের মধ্যে কয়টা সাপ? কেন আসলো শুনবেন না? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এই দিকে কি বিয়ে ফুটবল খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আরেক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বীরা, তোমরা কোন দলে? তো বিয়ে করুন, হাত তুলুন কাকে? এত ভারী আলছে রে। হ্যাঁ, এখন যারা বিয়ে করছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কেমন মুরব্বী, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন দেখি সবাই। হ্যাঁ, হাতগুলো একটু নাড়া সারা করেন তো দেখি, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, লিল্লাহি তাকবীর। সবাই হাত ওঠেন, হাত ওঠেন। হ্যাঁ, হাত ওঠেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া নামায়া নামাইয়া পকেটে ঢুকান। আমি টানা 2 ঘন্টা আলোচনা করেছি। রাত বেসিতে 12টা 1 মিনিট আলোচনা। আরো যদি 15 মিনিট করি কষ্ট হবে? ওই যে কবরের আলোচনাটা বায়তাস অবশ্যই করব। তার আগে মাত্র 2 মিনিট এই যে শত শত মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাই। যেহেতু আজকে কোরআনের উন্নয়ন কল্পে মাহফিল, এত লাফায় না, বসো। সমস্যা কি? তোমাদের যেতে বলছি, এত মাস্টারি কে করতে বলতে? বসো। আমার দিকে লক্ষ্য করে ছেলে, বসে পারো। হ্যাঁ, আমি এই এতগুলো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাই। এই মসজিদের উন্নতি করবে কে আছেন? হুজুর, আমি দেবো 10,000 টাকা, আমি দেবো 5,000 টাকা, আমি দেবো 2,000, কমপক্ষে 1,000 টাকা। অথবা 1 মণ ধান, 1 মণ আলু, 1 মণ সরষে, পারলে নগদ